প্রিয় বিদ্যার্থীবৃন্দরা, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে নমস্কার ও জয়গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি আজকের পর্বটি। আজকের পর্বটিতে আমরা শিখব শুদ্ধ উচ্চারণে পিতার প্রণাম মন্ত্রটি কিভাবে পাঠ করতে হয়। তো শুরুতে একবার আমরা মন্ত্রটি দেখে নিব। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপঃ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাহা। তো উক্ত মন্ত্রটিতে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে আমরা যে যে সূত্রসমূহ প্রয়োগ করব তার মধ্যে হচ্ছে ব ফলা যদি থাকে তাহলে আমরা জানি তার উচ্চারণ সর্বদাই উও অথবা ওয়া এর মতো উচ্চারণ করতে হয়। যদি কোনো শব্দে দন্ত স থাকে, দন্ত স্বর পরিবর্তে স অথবা ইংরেজি এস ও স এর মতো উচ্চারণ করতে হবে। যদি কোনো বর্ণে রেফ থাকে তাহলে রেফের পরিবর্তে আমরা জানি যে বয়বিন্দু র ব্যবহার করতে হয়, এবং হচ্ছে বিসর্গ থাকলে তার পরিবর্তে আমরা হয়ের মতো উচ্চারণ করব। তো আমি হচ্ছে সূত্রগুলো ইতিমধ্যে প্রয়োগ করে আসলে এখানে দিয়েছি। তো প্রথম শব্দটি পিতা, এখানে আসলে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ পিতা ঠিকই থাকবে। তবে এই স্বর্গ যে কথাটি আছে, স্বর্গ শব্দটিতে সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা যেহেতু দেখতেই পাচ্ছি দন্ত শয় ব ফলা আছে, তো ব ফলা সমান আমরা জানি ওয়া। তো ফলে আমরা দন্ত স ঠিক রাখলাম, এবং হচ্ছে ব ফলা সমান আমরা জানি উ অথবা ওয়া। অর্থাৎ যদি আমরা ওয়া ধরি এখানে, তার মানে কি এরকমটি চলে আসতেছে। তো তারপর হচ্ছে দেখো গয় রেপ এখানে আছে, গয় রেপ থাকা মানে হচ্ছে কি বয়বিন্দু র। তাহলে বয়বিন্দু র আমরা হচ্ছে মাথায় রাখি যে বর্ণের উপরে রেপ আছে ওই বর্ণের ঠিক পূর্ববর্তী যে জায়গাটি, সেখানে আসলে আমাদের আছে রেপের পরিবর্তে বয়বিন্দু রটি ব্যবহার করতে হবে। তো সেই শর্ত অনুযায়ী আমি এখানে আসলে গয়ের সামনে বয়বিন্দু র ব্যবহার করতেছি। গ ঠিক থাকলো, এবং হচ্ছে বিসর্গ ঠিক থাকলো। তো এই শব্দটিতে যখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে আমাদের ও হচ্ছে কি স্বরবর্ণ। তো অর্থাৎ আমরা জানি স্বরবর্ণ কখনো শব্দের মাঝে নিজে উচ্চারিত হতে পারে না, অর্থাৎ তার পরিবর্তে আমাদের আসলে কার ব্যবহার করতে হয়। তো অর্থাৎ ওতে আমরা জানি ওকার হচ্ছে ঠিক তার পূর্ববর্তী যে বর্ণ দন্ত স ঠিক এখানে চলে আসবে। তবে আমরা জানি দন্ত স্বয়ের উচ্চারণ সর্বদাই ছয়ের মতো করতে হয়। তো ফলে দেখো দন্ত স্বর পরিবর্তে আমরা ছ নিচ্ছি, এবং হচ্ছে ওতে হচ্ছে কি ওকার পেয়ে যাচ্ছে, সেই ওকারটি আমরা এখানে ব্যবহার করলাম। তারপর অন্তস্থ অয় আকারটি ঠিক থাকলো, পয়বিন্দু র ঠিক থাকলো, গ ঠিক থাকলো, এবং বিসর্গ ঠিক থাকলো। অর্থাৎ আমাদের দেখো স্বর্গ এই শব্দটি শুদ্ধ উচ্চারণ, সেটি চলে আসতেছে স্বর্গ। তারপর দেখো পিতা ঠিক থাকলো। এবার ধর্মর এখানে দেখো ময় রেপ আছে, রেপ থাকা মানে বয়বিন্দু র। তাহলে ময়ের সামনে যে জায়গাটি, অর্থাৎ সেখানে আসলে আমাদের আছে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ রেপের পরিবর্তে বয়বিন্দু র। পিতা হি ঠিক থাকলো, এবং পরমম শব্দটি দেখো শব্দের শেষে আছে অনুস্বর আছে, আমরা অনুস্বর সমান জানি আসলে শব্দের শেষে থাকলে ম হয়, এবং শব্দের মাঝে থাকলে আসলে দন্ত ন উচ্চারণ করতে হয়। তো যেহেতু শব্দের শেষে, ফলে হচ্ছে আমরা অনুস্বরের পরিবর্তে আমরা কি ম পেয়ে যাচ্ছি, ফলে দেখো আমরা ম এখানে লিখে দিয়েছি। তাহলে পরমং এই শব্দটি শুদ্ধ উচ্চারণ চলে আসতেছে আমাদের পরমম। তারপর তপ, এবং হচ্ছে দেখো বাক্যের শেষে যেহেতু বিসর্গ সমান আমরা জানি হ উচ্চারণ করতে হয়, ফলে দেখো আমি এখানে হ লিখে দিয়েছি। তাহলে তপ এর শুদ্ধ উচ্চারণ চলে আসতেছে তপ হ। তো এরপর পিতরি ঠিক থাকলো, প্রীতিমাপন্নে এই শব্দটিতে কোথাও আসলে কোনো পরিবর্তন হবে না, তবে আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি একটি যুক্ত বর্ণ আছে। তো আমরা জানি যে শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে, সংস্কৃত শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে যদি কোনো বর্ণ যুক্ত বর্ণ আকারে থাকে, তাহলে সেটি বিভাজন করে আসলে উচ্চারণ করতে হয়। তো ফলে দেখতে পাচ্ছি আমরা নয় ন, অর্থাৎ এই এটিকে যদি আমরা বিভাজন করি তাহলে ন হসন্ত যোগ ন পেয়ে যাচ্ছি আমরা, ফলে দেখো সেটি লিখেছি। তবে আসলে যদি ওই যুক্ত বর্ণে কোনো কার থাকে, তাহলে কারটি ঠিক বিভাজনের পরবর্তী যে বর্ণ, সেই বর্ণে কিন্তু চলে আসবে। তো বিভাজনের পরবর্তী বর্ণ হচ্ছে দন্ত ন, এই দন্ত ন দেখো সামনে এখানে চলে আসছে। তো এরপর প্রিয়ন্তে একই কথা, এখানে কোনো পরিবর্তন নেই, নয়তো এটি যুক্ত বর্ণ, এটিকে আমরা বিভাজন করব, তাহলে পেয়ে যাচ্ছি ন হসন্ত যোগ ত। তবে এখানেও একটি একার আছে, অর্থাৎ বিভাজনের পরবর্তী বর্ণ হচ্ছে ত এর সামনে এখানে সেটি চলে আসতেছে। এরপর সর্ব দেখো এখানে দন্ত স সমান স পেয়ে যাচ্ছি, এবং হচ্ছে বয় রেপ, তাহলে রেপ সমান হচ্ছে বয়বিন্দু র, সেই বয়বিন্দু র আমরা এখানে ব্যবহার করলাম, এবং হচ্ছে ব ঠিক থাকলো। তারপর দেখো এই শব্দের শুধুমাত্র দেবতা, এখানে কোনো পরিবর্তন নেই, তবে বাক্যের শেষে বিসর্গ আছে, বিসর্গ সমান হচ্ছে হ পেয়ে যাচ্ছি। তো এখানে একটু বিষয় মাথায় রাখতে হবে, যেটি হচ্ছে যদি শব্দের বিসর্গের সামনে যে বর্ণটি থাকবে, সেখানে যদি কোনো আমাদের কার থাকে, তাহলে ওই বিসর্গের পরিবর্তে যদি হ হয়, তাহলে এই হয়ের সাথেও আসলে ওই একই কারটি চলে আসবে। আমি আরেকবার ক্লিয়ার করার জন্য বলতেছি, দেখো যে যদি বাক্যের শেষে সব কোনো বিসর্গ থাকে, তাহলে বিসর্গের পরিবর্তে আমরা হ ব্যবহার করবো। দেখো আমি এখানে কিন্তু হ ব্যবহার করেছি, তবে হচ্ছে ওই বিসর্গের পূর্ববর্তী যে বর্ণটি, সেখানে যদি কোনো
কার থাকে তাহলে ওই একই কার হচ্ছে গিয়ে ওই হয়েও ব্যবহার হবে। অর্থাৎ দেখো বিসর্গ পূর্ববর্তী যে জায়গাটি সেখানে আমরা আকার দেখতে পাচ্ছি, অর্থাৎ হয়ের এখানেও আমরা সেই আকারটি পাবো। তো আমরা পেয়ে যাচ্ছি দেবতা, এর শুদ্ধ উচ্চারণটি দেবতাহা। তো আরেকবার আমি উক্ত মন্ত্রটি পড়ে শোনাচ্ছি। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপঃ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতাহা। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে। যদি আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পেজটি ফলো দিয়ে রাখুন, ও যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জয় গীতা।